বিসিবি সভাপতি হিসেবে শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বুলবুলের স্বাগত বক্তব্য ততক্ষণে শেষ। এবার প্রশ্নোত্তরের পালা। নতুন সভাপতি হিসেবে কিছু আলগা ডেলিভারি তিনি আশা করতেই পারেন, কিন্তু শুরু থেকেই তার দিকে ছুটে গেল একের পর এক বাউন্সার। বিব্রতকর সব প্রশ্ন যাদের নিয়ে সেই মূল চরিত্ররা তখন বসেছিলেন নতুন সভাপতির দুই পাশে। এই মানুষগুলোকে পাশে নিয়েই গত 21শে অগাস্ট এই কক্ষে একই মঞ্চে নতুন বিসিবি সভাপতি হিসেবে সংবাদ সম্মেলন করেছিলেন ফারুক আহমেদ। মোটে 9 মাস পেরুতেই তিনি হয়ে পড়েছেন একা। তার পাশে থাকা মানুষগুলি তাকে দাঁড় করিয়েছে কাঠগড়ায়। সেখানে তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি হিসেবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সভাপতির পদ থেকে। ঠিক একই প্রক্রিয়ায় সভাপতি করা হয়েছে আর এক সাবেক অধিনায়ক আমিনুলকে। তার পাশে বসে একইভাবে হাসি মুখে দেখা গেল সেই মানুষগুলোকেই। মাহবুব আনাম বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করেছেন 2 যুগের বেশি সময় ধরে। বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনে গোটা বোর্ডের চেহারা বদলে গেছে, কিন্তু তিনি কোনো না কোনোভাবে রয়ে গেছেন। আকরাম খান, কাজী ইনাম আহমেদের মতো কেউ কেউ নাজমুল হাসান পাপন সভাপতি থাকার 3 মেয়াদেই বা 2 মেয়াদে বোর্ড পরিচালক ছিলেন এবং আছেন। ফাহিম সিনহা, ইফতেখার রহমানরা পরিচালক হয়েছেন পরে, তবে তারাও ছিলেন নাজমুলের নেতৃত্বে বোর্ডে। ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন বিসিবির 9 পরিচালকের 8 জনই। কেবল আকরাম খান সেখানে স্বাক্ষর করেননি। মজার ব্যাপার হলো, চিঠিতে যেসব অভিযোগ তারা করেছেন প্রায় সবকটি অভিযোগ নানা সময়ে উঠেছে আকরাম সহ তাদের সবার বিরুদ্ধেই। বছরের পর বছর ধরে তাদেরকে নিয়ে চলে আসছে অসংখ্য বিতর্ক, কিন্তু তারা বহাল তবিয়তে রয়ে গেছেন বিসিবিতে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চিঠিতে এমন কিছু অভিযোগ পরিচালকরা করেছেন যেগুলো 3 দফায় দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপনকে নিয়েও ছিল। কাজেই দেশের ক্রিকেটের স্বার্থে বা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে তারা জোট বেঁধে ফারুককে বিদায় করেছেন এমন কিছু কল্পনা করাও কঠিন। বরং এখানে স্বার্থের সংঘাত বা নিজ নিজ উদ্দেশ্য পূরণের পথে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ব্যাপারটি বেশি উপযুক্ত মনে হয়। বিতর্কিত ও সমালোচিত সেই পরিচালকদের নিয়ে কতটা কাজ করতে পারবেন আমিনুল ইসলাম, সেই প্রশ্নের জবাবে একতার কথাই বললেন নতুন সভাপতি। আজকে আমি শুরু করলাম, সামনেই বলে দেবে সবকিছু। তবে আমি এটা বিশ্বাস করি, একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময়ে এক একটা ভূমিকা পালন করব, চেষ্টা করব সেই জিনিসটা প্রতিষ্ঠিত করার। আমিনুলের এসব উত্তর অবশ্য অপ্রত্যাশিত নয়। এই পরিচালকদের ভোটে সভাপতি হয়ে একটু পরই তাদের শুলে চড়ানোর কথা নয় তার। তবে নতুন সভাপতির দায়িত্ব নিয়ে যেসব লক্ষ্য পূরণের কথা তিনি বলেছেন, সেই পথে কাঁটা হতে পারেন তার এই সঙ্গীরাই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসিতে দীর্ঘদিন ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজ করে অবশ্যই আমিনুল অনেক অভিজ্ঞ, কিন্তু তিনি যতটা ভাবছেন বিসিবি সভাপতির দায়িত্বে তার চ্যালেঞ্জের পরিধি হয়ে উঠতে পারে আরও ব্যাপক ও বিশদ। যেমন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যাপারটি। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে কোনোভাবে সংশ্লিষ্ট না থাকা ফারুকের দুয়ারে কড়া নেড়ে তারা গত অগাস্টে তাকে সাদর আমন্ত্রণ জানিয়ে চেয়ারে বসিয়েছে। সেই ফারুককেই এবার তারা বিতাড়িত করে দিয়েছে 9 মাস পরেই। আমিনুল প্রশ্ন এড়িয়ে গেলেও মন্ত্রণালয়ের দাবি মেটানোর ভাবনা তার মাথায় রাখতে হবে নিশ্চিতভাবেই। একটি দল হয়ে সবাইকে নিয়ে চেষ্টার কথা আমিনুল বলেছেন। কোনো দলের মধ্যে সাধারণত সৌহার্দ্য ও একতার অনুভূতির পাশাপাশি থাকে মধুর লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা। তা দলকেই আরও সমৃদ্ধ করে। কিন্তু নিজ দলেই যদি শত্রু খেলা শুরু হয়, সেটির পরিণতির প্রমাণ তো ফারুক আহমেদই।